18 বছর পর ঘরের মাঠে হার বার্সেলোনার। কোচ বললেন ব্রেক চাই। আবার পয়েন্ট খোয়ালো বার্সেলোনা, আবার আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে। শনিবার রাতে লা লিগায় নিজেদের মাঠে আতলেতিকোর কাছে 2-1 গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। 2006 সালের পর এই প্রথম নিজেদের মাঠ আতলেতিকোর কাছে হারল বার্সেলোনা। সেই সঙ্গে সর্বনাশ 7 ম্যাচের মধ্যে পয়েন্ট হারালো ষষ্ঠবারের মতো। এমন হতাশার রাতে বার্সেলোনার কোচ বলেছেন তার দলের এখন বিরতির দরকার। বিরতি অবশ্য বার্সা পাচ্ছেও। ক্রিসমাস পেরিয়ে কাতালোনিয়ার দলটির পরের ম্যাচ আগামী জানুয়ারি অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আতলেতিকোর সঙ্গে অন্তত 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত বার্সেলোনা। 30 মিনিটে পেদ্রি বার্সাকে এগিয়ে দেওয়ার পর 60 মিনিটে তা শোধ করে দেন রদ্রিগো দি পল। 1-1 সমতে ম্যাচ যখন শেষের পথে, যোগ করা সময়ে 6ষ্ঠ মিনিটে গোল করে আতলেতিকোকে জিতিয়ে দেন আলেকজান্ডার সরলত। তবে প্রতিযোগিতা মিলিয়ে এটি আতলেতিকোর টানা 12তম জয়। যে জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে দিয়েগো সিমিওনে দল। 18 ম্যাচে 12টি জয়, 5টি ড্র। আতলেতিকোর পয়েন্ট 41, এক ম্যাচে বেশি খেলে বার্সেলোনার পয়েন্ট 38, অবস্থান 2-এই। অথচ নভেম্বর শুরুতে আতলেতিকোর চেয়ে 10 পয়েন্ট এগিয়ে ছিল বার্সেলোনা। এবার লিগে প্রথম 12 ম্যাচের মধ্যে জিতেছিল 11টি, তারপরের 7 ম্যাচে মাত্র 1 জয়ের বিপরীতে 4টি হার এবং 2টি ড্র। এমন হতাশাজনক অধ্যায় দাঁড়িয়ে বার্সেলোনা কোচ বলেছেন এখন বিরতি এসেছে আর আমাদের সবার বিরতির দরকার। আতলেতিকোর বিপক্ষে এই হার আমাদের জন্য হতাশাজনক, কারণ ম্যাচটা আমরা ভালো খেলেছি। এখন আমরা ক্রিসমাস উদযাপন করব, এরপর অনুশীলন শুরু করে দেখব মৌসুমে বাকি সময় কী করতে পারি। খুব ভালোভাবে মৌসুম শুরু করলেও পয়েন্ট হারাতে শীর্ষচ্যুত হওয়া নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত ফ্লিক। লিগ পয়েন্ট তালিকায় 2য় স্থানেও ভালো বলে মন্তব্য তার। হ্যাঁ, দারুণ 3টা মাসের পর লাগাতার পয়েন্ট হারিয়ে আমরা এখন শীর্ষে নেই, তবে দিন শেষে এখন আমরা ভালো অবস্থানেই আছি, বিশেষ করে আমরা যেখানে যেতে চাই সেটার পরিপ্রেক্ষিতে। আমি পয়েন্ট টেবিল নিয়ে চিন্তিত নই। দল ভালো খেলছে, এই ম্যাচে তারা দেখিয়েছে কতটা ভালো খেলতে পারে। এখন থেকে এটাই আমাদের স্ট্যান্ডার্ড। তো বন্ধুরা, এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।